নমস্কার, আমাদের ট্র্যাভেল উইথ সুমেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত। আজ আমরা বেরিয়ে পড়েছি বাঁকুড়া জেলার বিখ্যাত কালী পুজো সোনামুখীর কালী পুজো দেখতে। চলুন যাওয়া যাক। দ্বারকেশ্বর নদীপথ পেরিয়ে সোনামুখীর জঙ্গল পেরিয়ে প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা এসে উপস্থিত হলাম সোনামুখীর কালী মন্দিরগুলিতে। সোনামুখীর এই কালী পুজোর ঐতিহ্য বহু প্রাচীনকাল থেকে চলে আসছে কালী পুজোর ঐতিহ্য। সোনামুখীর কালী পুজো বাঁকুড়া জেলার একটি প্রাচীন ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসবও বলা চলে। সোনামুখী এলাকাটি বাঙালির কালীক্ষেত্র নামে পরিচিত। এখানের প্রধান কালী মূর্তি স্বর্ণময়ী নামে পরিচিত, যিনি দুর্গার একটি রূপ। এখানে বর্গী আক্রমণের সময় গ্রামবাসীদের বারবার বর্গীদের হাত থেকে রক্ষা করেছিলেন এই দেবী। সোনামুখী গ্রামের নামকরণও হয়েছে এই মায়ের নাম অনুসারে। সোনামুখীতে প্রায় শতাধিক কালী পুজো হয়, যার মধ্যে বিখ্যাত এবং প্রখ্যাত কালী পুজো হল রক্ষাকালী, সার্ভিস কালী। রক্ষাকালী পুজোর শুরু হয়েছিল তান্ত্রিক সাধক গুরুচরণ রায়ের নেতৃত্বে প্রায় 100 বছর আগে। এখানে পুজোতে ঢাক ঢোল বাজানো হয়। এছাড়াও বিসর্জনের দিন মহিলারা দেবীকে সিঁদুর খেলায় বরণ করার রীতি এখানে রয়েছে। অন্যদিকে সার্ভিস কালী পুজো কর্মসংস্থানের জন্য বিখ্যাত। ভক্তরা এই কালীর কাছে চাকরির প্রার্থনা করে থাকেন এবং অনেকেই মনস্কামনা পূর্ণের আশায় এখানে পুজো করেন।
মাইতো কালী মন্দির বাঁকুড়ার সোনামুখীর অত্যন্ত একটি প্রাচীন এবং ঐতিহাসিক মন্দির, যা কালীক্ষেত্র নামে পরিচিত। এই এক রাতে বৃদ্ধ সেবায়েত মন্দিরে প্রণাম করছিলেন, তখন ওই সেনাপতির হাত থেকে বৃদ্ধটিকে মা কালীর আশীর্বাদী রক্ষা পাওয়ার ঘটনা রয়েছে। ভাস্কর পণ্ডিত তখনই বলেন, মাই তো কালী। সেই থেকে এই মন্দির এবং কালীর নামকরণ হয় মাইতো কালী। মন্দিরটির শুরুতেই তালপাতার কুঠির ছিল, যা পরবর্তীকালে বড় পাকার মন্দিরে রূপান্তরিত হয়েছে। এই মন্দিরে সারা বছরই ঘট থাকে, আর প্রতি কালী পুজোতে ঘট পরিবর্তন করে ব্যাপক আয়োজন করা হয়। মন্দিরের আয়োজিত স্থানীয়রাই, বন্দ্যোপাধ্যায় পরিবার ও অন্যান্য আরও যে সমস্ত পরিবার আছে, তারা এই পুজোতে অংশগ্রহণ করে এবং তারাই দায়িত্বে রয়েছে। কালী পুজোয় দায়িত্বে রয়েছে সমগ্র সোনামুখী অঞ্চলবাসী। কালী পুজোর সময় এখানে বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকে। হাজার হাজার ভক্তরা এই কালী পুজোতে আসেন। এই মন্দিরের পুজো 5 দিন ধরে চলে, যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো বিসর্জন অনুষ্ঠান, যেটি প্রায় 42 জন মানুষ এই দেবীকে কাঁধে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বিসর্জনে নিয়ে যায়। মাইতো কালী মন্দিরের পুজোর মাধ্যমে সোনামুখী মানুষদের তাদের বিশ্বাস, ভক্তি এবং ঐতিহ্যের এক অটুট বন্ধন বজায় রেখে চলেছে। প্রায় 400 বছর ধরে চলে আসছে এই পুজো। মন্দিরটি প্রাচীন, ঐতিহাসিক এবং বিশ্বাস এই অঞ্চলের সাংস্কৃতিক জীবনের এক গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে স্বীকৃতি লাভ করেছে। সোনামুখীর মা হটনগর কালী মন্দির একটি প্রাচীন ও অলৌকিক ধর্মীয় স্থান, যা বাঁকুড়ার কালীক্ষেত্র হিসাবে পরিচিত। মন্দিরটি প্রায় 450 বছরের পুরনো এবং এটি সোনামুখীর অন্যতম প্রধান কালী পুজোর কেন্দ্র। মন্দির সংলগ্ন অঞ্চল এক বিস্তীর্ণ জঙ্গলকীর্ণ অঞ্চল ছিল এবং সেখানে বিনিময় প্রথা চালিত ছিল। মন্দিরের প্রতিষ্ঠাতা বৃদ্ধ তারিণী সূত্রধর প্রতিদিন বড়জোড়ার নিশিরা গ্রামে চিড়ে বিক্রি করতে যেতেন। একদিন নদীর তীরের কাছে দেখা যায় লাল শাড়ি পরা একজন শিশুকন্যা তার সঙ্গে সোনামুখী আসার জন্য বায়না ধরেন। বৃদ্ধ তাকে নিয়ে ঝুড়িতে নিয়ে কিন্তু ফিরে এসে দেখেন শিশুটি আর নেই, বরং ঝুড়িতে দুটি রহস্যজনক পাথরখণ্ড রয়েছে। পাথরখণ্ড দুটি স্থানীয়রা আজও মন্দিরে রেখে পূজা অর্চনা করেন। আশ্চর্যের বিষয়, এই পাথরগুলো এই ঋতুভেদে রং পরিবর্তন করে বলে দাবি রয়েছে। মন্দিরের কাছে গাছের নিচে এই পাথরগুলি রাখা রয়েছে, আজও আছে। কিন্তু মন্দিরের কাছে গাছটি যেখানে পাথর রাখা ছিল, আজও সেটিতে পুজো হয়ে আসছে। হটনগর কালী মন্দিরের বিশেষত্ব হলো অলৌকিক ঘটনাবলীর সঙ্গে মানুষের আস্থার গভীর সংযোজন। মন্দিরে সারা বছর পুজো হয়ে থাকে, তবে কার্তিক মাসের অমাবস্যাতে বিশেষত এই কালী পুজোর দিনে বাৎসরিক পুজো আয়োজিত হয়। স্থানীয়রা এবং সূত্রধর পরিবার এই মন্দিরের দায়িত্ব পালন করে আসছে। এই ঐতিহাসিক ঘটনা এবং আধ্যাত্মিক বিশ্বাস মন্দিরকে একটি বড় সাংস্কৃতিক ধর্মীয় কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে। সোনামুখীর হটনগর কালী মন্দিরের ঐতিহ্য এবং বিশ্বাস এক জ্বলন্ত প্রতীক। প্রতি বছর হাজার হাজার ভক্তরা আকৃষ্ট করে এই কালী পুজোতে।
চলুন সোনামুখীর এই কালী পুজোর আরও ইতিহাস সম্পর্কে আমরা জেনে নিই সোনামুখীর একজন স্থায়ী বাসিন্দার কাছ থেকে। কতগুলো পুজো হয়ে গেছে? 150 বলুন তো, 150 ছোটোখাটো সব নিয়ে। বিখ্যাত বিখ্যাত হচ্ছে বড় কালী, মাইতো কালী, হন্নগর কালী, কৃষ্ণ কালী, পায়রা কালী, রক্ষা কালী, সার্ভিস কালী, ভদ্রকালী, খেপা কালী, কত নেবেন, প্রচুর আছে। তাই 150 কালী লিখে রাখুন। 150 আমি তো ইয়েগুলো দিতাম, যেগুলো হাসানের যেগুলো আছে সেগুলো আমি দিতাম 14টা, বাকিগুলো শিখব বুঝলেন না। 14টা লাইসে স্পষ্ট। আবার কার্তিক ছিল না 27টা ছিল কালী, আর কার্তিক ছিল 13টা। বড় কার্তিক, মাইতে কার্তিক, বলিপুরা কার্তিক, সব কার্তিক। আমি লাইসেন্সগুলো পৌঁছে দিতাম, আমার বক্সি দিতে হতো। আমি এখানে ট্রাফিক ছিল, আপনি এখানেই বাড়ি? এইখানে 15 বছর ট্রাফিক করেছি। এইখানে ইতিহাসটা সব জানা আছে। কালী পুজোটা বিখ্যাত এখানে, কালী কার্তিকটা এত কালী পুজো এত বিখ্যাত কি? বিখ্যাত এখানে। যেটা জমিদার বাড়ি ছিল সেটা আছে না? এইটা হচ্ছে তীর্থস্থান, সেটি কেউ ধরতে পারে না। তাই এখানে মনোজ দাস আছে, এখানে হরনাথ আছে, এখানে সমস্ত আছে। এখানে তীর্থস্থান, আমরা কেউ ধরতে পারি না। এইখানে মুখ্যমন্ত্রী এসেছে, ওই খবর ঠিক নিচ্ছে, ওখানে ঠিক খবর নিচ্ছে কী হচ্ছে কি না। তো ওর এই নম্বরটা জানা আছে আমাদের, কেউ জানা আছে, কাউকে বড় পাস হয়েছে। এইখানে ফার্স্ট প্রাইজ পেয়েছে। হ্যাঁ, এই তো ফার্স্ট প্রাইজ পেয়েছে প্রশাসন থেকে। আজ বছর 60 আগে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ কোনটা এগুলো ঠিক সামনে আজকে সারা চলবে। এই প্যান্ডেল ফ্যান্ডেল সব করবে, এই দেশের জন্য লাইট করবে। হ্যাঁ, একজন হ্যাঁ বৃহস্পতিবার। আপনার সোমবারে হচ্ছে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবারে ভাসান। বৃহস্পতিবারে ভাইফোঁটা পর ভাসান হবে। তাহলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার ভাসান, শনিবার যাবে। সোনামুখীর মা রক্ষাকালী মন্দিরের পুজো হলো একেবারে একটি প্রাচীন এবং শক্তির কেন্দ্রবিন্দু। ইতিহাস অনুযায়ী এই পুজোর সূচনা প্রায় 400 বছর পূর্বে তান্ত্রিক সাধক গুরুচরণ রায়ের দ্বারা, যিনি তন্ত্র সাধনার মাধ্যমে রক্ষাকালীর পুজোর প্রতিষ্ঠা করেন। এই রক্ষাকালী মন্দিরটি সোনামুখীর রক্ষাকালী তলায় অবস্থিত। এটি স্থানীয় মানুষদের মাঝে অত্যন্ত জনপ্রিয়। মন্দিরের কাঠামো বিসর্জনের পর প্রতি বছরই নতুন মূর্তি তৈরি এবং পুজো সম্পন্ন হয়। পুজোর সময় বলি ও ধুনো দেওয়া এবং কাল ভৈরবের পুজো, ঢাকের বদলে ঢোল বাজানোর রীতি এখানে প্রচলিত আছে। রক্ষাকালী পুজোর বিসর্জনের দিন স্থানীয় মহিলারা দেবীকে বরণ করেন। সিঁদুর খেলা এখানে ঐতিহ্যবাহী শোভাযাত্রার অংশ নেয়। এই পুজো শুধুমাত্র ধর্মীয় আয়োজন নয়, সাংস্কৃতিক এবং ঐতিহ্যের পাণ্ডুলিপি হিসাবে বিবেচিত। রক্ষাকালীকে বিশ্বাস করে এখানের মানুষ তার জীবনের দুঃখ, দুর্দশা এবং শারীরিক এবং মানসিক সমস্যা দেবীর কাছে জানান। এই পুজোর মাধ্যমে সোনামুখীর মানুষের আস্থা, ভক্তির প্রকাশ, এবং এটি প্রায় 400 বছর ধরে নানান সামাজিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের ধারক ও বাহক হিসাবে বহন করে চলেছে। সোনামুখীর কালী পুজো শুধু ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের জীবনের আশা, ভক্তি ও ঐতিহ্যের আধুনিক যুগের সংমিশ্রণ। এখানকার পুজোকে কেন্দ্র করে সারা অঞ্চলের উৎসব মুখর হয়ে ওঠে, যা স্থানীয় অর্থনীতি ও সামাজিক বন্ধনকে শক্তিশালী করে তোলে। তাই সোনামুখীর কালী পুজো কেবল বাঁকুড়ার নয়, সারা পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমিলন স্থাপনা হিসাবে পরিচিত লাভ করেছে।
এই পুজোর ধারাবাহিকতা ও ঐতিহ্য আগামী প্রজন্ম পর্যন্ত সুরক্ষিত রাখতে স্থানীয়দের প্রবল আগ্রহ ও উদ্যোগ অব্যাহত রয়েছে। এই সোনামুখী অঞ্চলের প্রাণস্থলী হিসাবে কালী পুজোর গভীর গুরুত্ব রয়েছে। এই কালী পুজোর প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।